হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছে ইস্পাহানী আরিফ জাহান ভাই। উনি অসংখ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন, একজন গুণী পরিচালক। আজকে তার সঙ্গে আড্ডা দিই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আল্লাহর মধ্যে ভালো আছি। আপনি ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ভালো আছি। আপনি কত সালে কার মাধ্যমে চলচ্চিত্রে আসেন? সিনেমাতে আসছি তো আমার চাচা, প্রখ্যাত পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, জি। আমার উস্তাদ, আমার চাচা, আমার সব কিছু। তো ওনার মাধ্যমেই চলচ্চিত্র আগমন। ওনার চলচ্চিত্র সহকারী পরিচালক হিসাবে আত্মপ্রকাশ আমার। কিন্তু তার আগেই আমি 1979 সাল, তখন 80-তে উনি একটি চলচ্চিত্র নির্মাণ করেন, ওমর শরীফ। জি। ওই ছবিতে আমি শিশুশিল্পী হিসাবে আমার এই চলচ্চিত্রের প্রথম আগমন। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে আমি লেখাপড়া শেষ করে ওনার সঙ্গে পরবর্তীতে সহকারী পরিচালক হিসাবে আমার যাত্রা শুরু হয়। জি। আপনি সহকারী পরিচালক হিসেবে কয়জন পরিচালকের সাথে কাজ করেন? না, আমি আমার চাচার সঙ্গে শুধু কাজ শুধু করেছি। জন্টু স্যারের সাথে করেছেন? হ্যাঁ, ওনার সঙ্গে কাজ করেছি, ওনার কারোর সঙ্গে কাজ করিনি। সুযোগ নাই তো, ওনার ছবি শেষ করেই তো শেষ করতে পারি না। আচ্ছা আচ্ছা। উনি প্রতি সময়ে দেখা গেলো একসঙ্গে ওনার 3টা 4টা 5টা ছবি, হ্যাঁ। এই সবগুলো ছবি কাজ করে আর কার সঙ্গে কাজ করবো, Right, কোনো right. সুযোগই নাই তখন। ঠিক আছে। প্রথম থেকে আপনারা যৌথ চলচ্চিত্র নির্মাণ করেন? না, আমরা দুজন একসঙ্গে কাজ করতে আসছি। ইস্পাহানী আমার আগে সহকারী পরিচালক হিসেবে এসছে, পরবর্তীতে আমি এসছি। ও তো আমার কাজিন। আচ্ছা। ইস্পাহানী আমার কাজিন। আর আপনি ইস্পাহানী আরিফ জাহান ভাই বলেছেন, আসলে আমার নাম হচ্ছে আরিফ আল আশরাফ, জি। আর ও হচ্ছে এমিন ইস্পাহানী। তো আমরা আপনারা দুইজন মিলে আমরা, যেহেতু ও হচ্ছে ইস্পাহানী, আমি হচ্ছে আরিফ। জি। আর আমাদের ফ্যামিলি হচ্ছে যেহেতু আমার চাচা, তারপরেও উনি যেহেতু ওনার জাহান দেলোয়ার জাহান ঝন্টু, ওই জাহান নিয়ে আমরা ইস্পাহানী আরিফ জাহান দিয়ে আমরা চলচ্চিত্র মানে পরিচালক হিসেবে আমাদের যাত্রা শুরু। জি জি। আসলে অনেকেই জানতো না ওই সময়ে যে আমরা দুইজন পরিচালক একসঙ্গে। আচ্ছা। তো এটা পরবর্তীতে যখন জানতো মানুষ আসলে অবাকই হতো। এটা আমরা ইচ্ছা করেই করেছিলাম যে না কেউ বুঝতে না পারে, আমরা মাঝখানে কোনো ডট বা হাইফেন দেইনি, যেন বুঝতে না পারে, একটা নামই যেন মনে করে। রাইট। তো এটা আমাদের একটা, কারণ যৌথ পরিচালক হিসাবে তখন আপনার মুম্বাইতে আব্বাস মাস্তান অনেক তখন হিট, হ্যাঁ এখনো বানায়, তখন ওনারা হিট ছিলেন। তো ইন্সপায়ার্ড তাদের থেকে আর কি, যে আব্বাস মাস্তান দুইজন, তারা দুই ভাই, তারা একসঙ্গে ছবি বানাচ্ছে। আমরাও দুই ভাই, আমরা কাজিন দুইজন, আমাদের ভাইয়ের থেকেও বড়, আমরা বন্ধু, আমাদের মধ্যে যে বন্ডিং আছে, আমরা দুইজন ওই সহকারী পরিচালক হিসাবে যখন ছিলাম তখনই চিন্তা করি যে যখন আমরা ছবি বানাবো দুইজন একসঙ্গেই বানাবো। তো আমরা ওইভাবেই আসলে আমাদের চলচ্চিত্র পরিচালনা শুরু। আপনাদের প্রথম চলচ্চিত্র কোনটি? আমাদের প্রথম চলচ্চিত্র হচ্ছে বিদ্রোহী বধূ। বিদ্রোহী বধূ। বিদ্রোহী বধূ। এখন পর্যন্ত আপনি মানে দুজন মিলে যৌথভাবে কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন? প্রায় 25টা সিনেমা আমরা একসঙ্গে তৈরি করেছি পরিচালক হিসাবে এবং পরিচালক এবং প্রযোজক হিসাবে। আমাদের আমরা পরিচালক হিসেবে 1994 সালে আমাদের যাত্রা শুরু। জি। আমরা 2000 সালে আমরা ছবির আবার প্রযোজক হয়ে যাই। আচ্ছা আচ্ছা। আমরা দুজনে একসঙ্গে ছবি প্রযোজনা শুরু করি। আমাদের প্রথম চলচ্চিত্র হচ্ছে প্রযোজক হিসাবে, আমাদের প্রথম চলচ্চিত্র, আমরা পরিচালক এবং প্রযোজক গোলাম চলচ্চিত্র দিয়ে আমরা প্রযোজক হিসাবে আমরা আমাদের যাত্রা আত্মপ্রকাশ করি। আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? নতুন কোনো মুভি শুরু করবেন কি? পরিচালকের ক্ষুধা কি কখনো শেষ হয়? না, শেষ হয় না। এখনকার সময়টা আসলে খুব একটা ভালো যাচ্ছে না, কিন্তু তারপরেও আমি অনেকবারই সাকিবের সঙ্গে কথা বলেছি। সাকিব আমাকে বলেছে, আরিফ ভাই আপনারা যদি প্রোডাকশন করেন 100% আমি আপনাদের জন্য আছি, আপনি টাকা পয়সা নিয়ে কিচ্ছু ভাববেন না, সিনেমা বানান, আমি আপনাদের সঙ্গে সিনেমা বানাবো, এটা আপনার যে কোনো সময় আসেন আমি করব। তো আসলে সময়টা দেখছি, এবং আসলে যদি ওরকম সুইটেবল ব্যাটেবল মিলে যায়, সুন্দর গল্প, সুন্দর কিছু হয়, অবশ্যই সামনে আবার নতুনভাবে আসবো আশা করছি। নতুন প্রোডাকশনের জন্য শুভকামনা। সর্বশেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন, যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে। ক্যামেরার দিকে তাকিয়ে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আমরা চিরঋণী, কারণ আপনারা যদি আমাদের চলচ্চিত্র না দেখতেন তাহলে আজকে আমরা এই অবস্থানে আসতে পারতাম না। তো আমার আপনাদের কাছে চাওয়া, আপনারা সিনেমাকে যদি প্যাট্রোনাইজ করতে চান তাহলে হলে গিয়ে আপনাদেরকে সিনেমা দেখতে হবে। সিনেমা যদি হলে না দেখেন তাহলে আমরা চলচ্চিত্র বানিয়ে কার জন্য বানাবো? আমরা এই যে লগ্নি করব, আমরা চলচ্চিত্র বানাতে দেখুন না, কম টাকায় সিনেমা বানানো যায় না, অনেক টাকায় সিনেমা বানাতে হয়। তো আমরা অবশ্যই আপনাদের রুচির কথা চিন্তা করে, আপনাদের কি ধরনের সমসাময়িক চিন্তা ভাবনা করে আমরা সুন্দর গল্প নিয়ে আপনাদের জন্য ছবি বানাবো। আপনারা সিনেমা হলে আসুন, সিনেমা দেখুন, আমাদেরকে অনুপ্রাণিত করুন, আবার নতুনভাবে চলচ্চিত্রকে আবার সেই গোল্ডেন টাইমে নিয়ে আসার জন্য আমাদের মতো পরিচালক যারা সিনেমাকে ভালোবাসে, সিনেমা নিয়ে কাজ করতে চায়,
তাদেরকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সিনে ল্যাব 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।